যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। 3, 2, 1. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এই বিষয়টা নিয়ে। এবং তোমরা জানো এই আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এই বিষয়টা ক্যালোরিমিটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যালোরিমিটারের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ। তো সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ নিয়ে। তো এখানে আপেক্ষিক তাপ বিষয়টা ভালোভাবে বুঝতে হলে তোমাদের সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা সেটা হলো 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে বা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তো সংজ্ঞাটা বুঝলে আমাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি আমরা একটু মার্ক করি তাহলে আশা করি তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে 1 কেজি ভরের, অর্থাৎ কোনো কিছুর ভর বা কোনো একটা বস্তু তার ভর হচ্ছে 1 কেজি হতে হবে। তো এটা হিসেবের সুবিধার্থে জাস্ট 1 কেজি ধরে নেওয়া হয়েছে। তো 1 কেজি ভরের কোনো একটা বস্তু, সেই বস্তুটার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, তার মানে বোঝাচ্ছে যে ওই বস্তুটার যদি কোনো একটা প্রাথমিক বা একটা তাপমাত্রা স্টার্টিং পয়েন্টে ধরে নেওয়া হয়, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে কিংবা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে নর্মাল। তো একটা টেম্পারেচার যদি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় তো সেখান থেকে 1 কেলভিন বাড়াতে, অর্থাৎ তাপমাত্রা বাড়াতে আমরা জানি যে তাপের প্রয়োজন হয়। তো এই তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেই পরিমাণ তাপটাকে বলা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। তো এটা যদি আমরা আরও ক্লিয়ার করে বুঝতে চাই তাহলে আমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার হতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে 3টা বস্তু নিয়েছি, একটা পানি, একটা লোহা এবং অন্য আরেকটা হচ্ছে দুধ। তো এখানে এই পানি হচ্ছে আমরা ধরে নিয়েছি যে এখানে যে 3টা বস্তু নেওয়া হয়েছে প্রত্যেকটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি করে। তো আমরা সবাই জানি যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 বা 4200 জুল পার কেজি পার কেলভিন। অর্থাৎ এইটা দ্বারা বোঝানো হয় যে পানির তাপমাত্রা যদি একটা স্টার্টিং পয়েন্টে ধরে নেওয়া হয় তো সেখান থেকে তাপমাত্রা 1 একক বাড়াতে, অর্থাৎ আমরা জানি যে পানি যদি আমরা চুলার উপর রেখে গরম করি বা তাপ দিই তাহলে হচ্ছে সেটা তাপমাত্রা বাড়ে। তো এই তাপমাত্রা প্রতি 1 একক বাড়াতে 4200 জুল তাপ আমার পানিকে দেওয়া লাগবে, তাহলে হচ্ছে পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 460 জুল পার কেজি পার কেলভিন। তো এটা দ্বারা বোঝায় যে লোহার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার লোহাকে তাপ দেওয়া লাগবে 460 জুল। তো 460 জুল তাপ দিলে হচ্ছে লোহা তাপমাত্রা 1 কেলভিন বা 1 একক বৃদ্ধি পাবে। এবং একইভাবে দুধের আপেক্ষিক তাপ হচ্ছে 3930 বা 3930 জুল পার কেজি পার কেলভিন। তো এইটার মানে হচ্ছে দুধের তাপমাত্রা 1 কেলভিন বা 1 একক বৃদ্ধি করতে আমার তাপ দেওয়া লাগবে 3930 জুল। তো এখানে বিষয়টা বুঝতে হবে যে 1 কেজি ভর, এখানে সবার ভর কিন্তু আমরা 1 কেজি ধরে নিয়েছি। তো 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, অর্থাৎ এখানে আমরা পানি, লোহা এবং দুধের যদি হিসেব করি তাহলে পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার তাপ দেওয়া লাগবে 4200 জুল। লোহার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার তাপ দেওয়া লাগবে 460 জুল। এবং ঠিক একইভাবে দুধের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার তাপ দেওয়া লাগবে 3930 জুল। তো এই পানিকে 4200 জুল তাপ দিলে হচ্ছে পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 কেলভিন, তাহলে এই 4200 জুল তাপ দিলে হচ্ছে পানির তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস বা 21 কেলভিন হয়ে যাবে। ঠিক একইভাবে লোহার ক্ষেত্রে 460 জুল তাপ দেওয়ার পরে হচ্ছে লোহার তাপমাত্রা 20 থেকে 21 কেলভিন হবে বা 21 ডিগ্রি সেলসিয়াস হবে। এবং দুধের ক্ষেত্রে যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই তাহলে দুধকে 3930 জুল তাপ দেওয়ার পরে দুধের তাপমাত্রা হচ্ছে 1 কেলভিন বেড়ে যাবে। তো এই 1 কেলভিন বাড়াতে প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট আপেক্ষিক তাপ থাকে, সেই তাপটা দেওয়ার পরে বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বেড়ে যায়। তো এখানে হচ্ছে পানির তাপমাত্রা 4200 বা পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, লোহা এবং দুধের প্রত্যেকটার কিন্তু ভিন্ন ভিন্ন। তো এইখানে হচ্ছে 4200 তাপ দিতে বা 4200 জুল তাপ দিতে আমার কিন্তু পানিকে বেশি সময় লাগবে এই 3টার ক্ষেত্রে যদি আমরা হিসেব করি। ঠিক একইভাবে দুধকে
যদি 3930 জুল তাপ দেওয়া হয় তাহলে দুধ 1 কেলভিন তাপমাত্রা বেড়ে যাবে। তো এইখানে এই প্রত্যেকটা বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার যে পরিমাণ তাপ দেওয়া লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তিনটি বস্তুর মধ্যে কোনটি তাপমাত্রা দ্রুত বাড়বে? তো আশা করি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।